ইরান সমর্থিত প্যারামিলিটারি বাহিনী পিএমএফকে আত্মরক্ষা ও পাল্টা আক্রমণের সমর্থন দিয়েছে ইরাক সরকার। এই সিদ্ধান্তে আমেরিকার স্থাপনাগুলোতে হামলার তীব্রতা আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পিএমএফ আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত। এজন্য এই নিরাপত্তা কাঠামোর সদস্যদের সুরক্ষা প্রদান করা সকলের দায়িত্ব। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করা অযৌক্তিক হামলার বিরুদ্ধে কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে প্রথমত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশন এবং আমাদের সশস্ত্র বাহিনীর অন্যান্য কাঠামোর সদর দপ্তর ও ইউনিটগুলোকে লক্ষ্য করে সামরিক বিমান এবং ড্রোনের মাধ্যমে চালানো সামরিক হামলা মোকাবিলা ও তার জবাব দেওয়া, যা আত্মরক্ষা ও পাল্টা আঘাতের অধিকার অনুযায়ী যে কোনো উপায়েই করা হবে। মঙ্গলবার ইরাকের আনবার প্রদেশের কাছে পিএমএফ-এর আঞ্চলিক সদর দপ্তরে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হন। ইরাকের সামরিক বাহিনীর অভিযোগ, আমেরিকা ও ইসরায়েল এসব হামলা চালাচ্ছে। ইরাকের স্টেট সিকিউরিটি ফোর্সের সাথে আগে আনুষ্ঠানিকভাবেই যুক্ত ছিল শিয়া সংখ্যাগরিষ্ঠ প্যারামিলিটারি বাহিনী হাশেদ আল-শাবি। বর্তমানে পিএমএফ নামে পরিচিত এই বাহিনীতে ইরানের ব্যাপক প্রভাব রয়েছে বলে দাবি করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর তেহরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠী ইরাকে সক্রিয় হয়ে ওঠে। দেশটিতে আমেরিকার দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালায় পিএমএফ-এর ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। প্রতিরক্ষা ভেদ করে আমেরিকার সামরিক ও কূটনীতিক অবকাঠামোতে আঘাত ও ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও প্রকাশ করছে তারা। সাদ্দাম হোসেনের পতনের পর ওয়াশিংটন বাগদাদে নিজেদের আধিপত্য ধরে রাখলেও গত কয়েক বছরে দেশটিতে ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছে তেহরান। যুদ্ধ ও হরমুজ প্রণালীর বন্ধ থাকা ইরাকের তেল খাতের ওপর নির্ভরশীল অর্থনীতিকে চরম দুরবস্থায় ফেলেছে। ইরাকের বর্তমান সরকার আমেরিকার সাথে সুসম্পর্ক ধরে রাখলেও দেশটিতে আমেরিকার সাম্প্রতিক হামলা স্থানীয়ভাবে পরিস্থিতি জটিল করে তুলেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।